রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার দায়িত্ব নিলেন সিপিএম বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। বুধবার বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন জিতেন্দ্র চৌধুরীর হাতে তার বিরোধী দলনেতা হওয়ার সরকারি পত্র তুলে দিলেন। জিতেন্দ্র চৌধুরী বিরোধী দলনেতার দায়িত্ব নেওয়ায় রাজ্যের সংসদীয় রাজনীতিতে নয়া মোড়। এক বছরের অধিককাল রাজ্য বিধানসভায় মূল বিরোধী দলের দায়িত্ব পালন করেছে তিপ্রা মথা। বিরোধী দলনেতা হিসেবে নিযুক্ত ছিলেন মথার বিধায়ক অনিমেষ দেববর্মা। এর মধ্যে সম্প্রতি সরকারে যোগ দিয়েছে মথা, যে কারণে বিধানসভায় বিরোধী দলনেতার আসন 2024-25 বাজেট অধিবেশনের কদিন পরে শূন্য হয়ে যায়। এক্ষেত্রে যে বামেরা বিধানসভায় বিরোধী দলের আসন অলঙ্কৃত করবে, তাদের নিজেদের বিধায়কদের সংখ্যার বিচারে এমনটা নিশ্চিত ছিল। এবার সে নিশ্চয়তায় মোহর পড়ল। বুধবার বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব নিলেন সিপিএম এর বিধায়ক তথা দলীয় রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। অধ্যক্ষের দপ্তরে জিতেন্দ্র চৌধুরীর হাতে বিরোধী দলনেতা নিযুক্তির সরকারি পত্র স্বয়ং তুলে দিলেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এটা সাংবিধানিক নিয়ম। আমাদের ত্রিপুরা রাজ্যে বিধানসভার আসন আছে 7খানা। এতদিন ত্রিপুরা মথা ছিল বিরোধী দলের এবং যার নেতৃত্ব করতেন অনিমেষ বাবু। ত্রিপুরা মথা যখন ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করলো এলআই পার্টি হিসাবে, অটোমেটিকলি ত্রিপুরা মথা এবার চলে এলো শাসক দলে সাপোর্টার হিসাবে, এলআই পার্টি হিসাবে। তো out of 60 number MLAs, CPIM have 10 numbers. তো সাংবিধানিক নিয়ম নীতি অনুসারে সিপিআইএম এখানে বিরোধী দলের নেতৃত্বের মর্যাদা পাবেন এবং সিপিআইএম পার্টির গাইডলাইন হিসাবে ওনাদের চিঠি বলে যে ওনারা জিতেন বাবুকে বিরোধী দলের নেতৃত্ব পদে বসাতে চান, সেই মোতাবেক আমি আজকে স্বীকৃতি দিয়ে দিলাম জিতেন বাবুকে বিরোধী দলের। রাজ্যের জনগণের স্বার্থে কিভাবে কাজ করা যায় সেই ব্যাপারে তিনি সদর্থক ভূমিকা পালন করবেন বলে বিরোধী দলনেতার দায়িত্ব গ্রহণ করে জানালেন বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। তো বিরোধী দলের নেতা হিসাবে এবং বিরোধী দলের প্রতিনিধি হিসাবে আমার কাজ হবে যে সরকারের সমস্ত ভালো কাজের যেমন সমর্থন করা, ঠিক তেমনি যেখানে ভুল হচ্ছে, ভ্রান্তি হচ্ছে বা জনবিরোধী কাজ হচ্ছে, এটাকে জনসমক্ষে তুলে ধরা। তো সেভাবেই আমার যতটুকু অভিজ্ঞতা অর্জিত হয়েছে এই হাউজের প্রায় 2 দশকের মেম্বার হিসাবে এবং সাংসদ হিসাবে, আগামী দিন ত্রিপুরা রাজ্যের 40 লক্ষ মানুষের স্বার্থে শুধু সরকারের বিরোধিতা করা না, মানুষের স্বার্থে সে বিষয়গুলো কীভাবে হাউজে এবং হাউজের বাইরে এটাকে তুলে ধরতে পারি। লোকসভা ভোটের আগে বামেদের বিরোধী দলের স্বীকৃতি প্রাপ্তি এবং জিতেন্দ্র চৌধুরী বিরোধী দলনেতার দায়িত্ব গ্রহণ, এই বিষয়টি আসন্ন লোকসভা ভোটে কোনো প্রভাব পড়বে কিনা সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে যেহেতু বর্তমানে রাজ্যে নির্বাচনী প্রক্রিয়া চলছে, তাই কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করতে চাইলেন না সদ্য বিরোধী দলনেতার দায়িত্বপ্রাপ্ত জিতেন্দ্র চৌধুরী। তবে এটা কিন্তু বাস্তব, রাজ্যে বিধানসভায় বামেদের বিরোধী দলের স্বীকৃতি প্রাপ্তি এবং জিতেন্দ্র চৌধুরী বিরোধী দলনেতার দায়িত্ব গ্রহণের মাধ্যমে কিন্তু রাজ্যের সংসদীয় রাজনীতির নতুন মোড় নিল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।